আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন। দৃষ্টির বিষয়ে আকর্ষণ করছি। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তরুণের মধ্যে ওঠা বসা করা থেকে দৃষ্টি হেফাজত করা অত্যন্ত জরুরি। অন্যথায় তাদের নেক আমল সব নষ্ট হয়ে যাবে, আর গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা অমূলক নয়। দৃষ্টি এমন ধ্বংসাত্মক ব্যাধি, এর নগদ প্রতিক্রিয়া দেখে আশ্চর্য না হয়ে পারার নয়। এটা ইবাদতের শ্বাসনাল বিনষ্ট করে এবং বিচক্ষণ বিষয় হয়তো খেয়াল করেছেন যে অত্যন্ত ময়লা হয়, জামা কাপড়ও অত্যন্ত ময়লা হয়। গুনাহের পরিধানের কাপড় মধ্যে অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়। এ সম্পর্কে আশ্চর্য একটি ঘটনা উল্লেখ করেছে। একবার এক সাহাবী মসজিদে গিয়ে দেখতে পেলেন অত্যন্ত সুন্দর এক যুবক ব্যক্তি নামাজ পড়তেছেন। বৃদ্ধা নামাজ শেষ করে সাহাবীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন সে কোনো সাধারণ বৃদ্ধ নয়, এ আসলে জিন। তার বয়স 50 বছর। সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাপড়ের রং এবং আকর্ষণীয় থাকে কি করে? কখনো কি তা ময়লা হয় না? জিন জবাব দিল, আমি তো কোনো গুনাহ করি না, ফলে আমার কাপড়ও ময়লা হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করেছিলেন, নারী, বালক, বিদাতি, শিরককারী, অধন্য ব্যক্তি, হিংসুক, অহংকারী লোকের আশ্রয়ে যাবে না। কেননা এদের সাথে ওঠা বসা করলে তোমাদের কোনো উপকারে তো হবেই না, বরং দিনের সমস্ত ক্ষতি হয়ে যাবে। নারী বালকদের সংস্পর্শে থেকে আত্মরক্ষা করে চলবে, এমনকি তাদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরতি থাকবে। তিনি আরো বলেন, সাধকের জন্য নারী বালকের সাথে মেলামেশা করা ছিনতাই হয়ে যাওয়া অমূল্য সম্পদ, অর্থাৎ পর্দার লঙ্ঘন হয়ে সম্পদের ক্ষতির চেয়ে বড় ক্ষতি সাধিত হয়। আমি বলতে চাচ্ছি, যদি কোনো ব্যক্তি পাপ করে থাকে তাহলে অবশ্যই তার জামা কাপড় দুর্গন্ধ হয়ে যাবে, তার মুখ দুর্গন্ধ হয়ে যাবে, তার কথাবার্তায় কোনো মানুষ রস পাবে না। আমি চাচ্ছি যে, হে আমার প্রিয় ভাই বোন, প্রিয় বন্ধু বান্ধব, আপনারা যেখানে গেলে মানুষ পাপিত হবে এবং মানুষ ভাববে সেখানে তার ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, এখানে আপনারা যাবেন না। এখানে যাওয়া থেকে বিরতি থাকবেন এবং নিজেকে পাপ থেকে হেফাজত করবেন। যদি কোনো কারণবশত পাপ হয়ে যায়, যদি কোনো কারণবশত গুনাহের কাজ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন এবং নিজেকে সংশোধন করে চলবেন এবং এর থেকে আফসোস করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন।